আমার মনে হয় একটা রিকশা নিয়ে তাতে যেতে পারবো। রিকশা নেন। এই যাবা এই, হানিফ ভাই যাও দি অবস্থান আপনার দোকানে যাইয়ে দেখি শাটার বন্ধ। হাই। 1 ঘন্টা দাঁড়াই দিয়েছি দুইটে মানুষ। আর আপনি রিকশায় বসে রয়েছেন, ড্রাইভার কই? আরে এ কি অবস্থা, কি দোকান বন্ধ কেন? দোকান বন্ধ কেন? কারণ আমি হচ্ছি এখন রিক্সাওয়ালা। বাড়ির রহস্যওয়ালা কথাবার্তা পান্ত কি অবশ্য দোকান খোলেন না কেন? হ্যাঁ, ড্রাইভার। দোকান খুলবো কি দুঃখের কথা, তোকে ওই কোম্পানির ক্রিম বেচে লোকজনের মুখ পুড়ে হনুমান হয়ে যাচ্ছে, মুখে বিসি বিসি উঠতেছে। আর তোকে এই কোম্পানির তেল বেচে মানুষের মাথা চুল পড়ে সব টাক হয়ে যাচ্ছে। ওরে সেটা ফেইজে আর মাথায় ব্যবহার করার দরকার আছে? সেটা তো নিজে ব্যবহার করলেই বোঝা যায় যে কোনটা পায়ে ব্যবহার করা লাগে, কোনটা মুখে ব্যবহার করা আপনি লাগে। মনে হয় উল্টো ব্যবহার করে ফেলাইছেন। আমি উল্টো ব্যবহার করে ফেলাইছি? আমার সাথে মস্কারি করিস? আমার দোকানটা দেউলিয়া হয়ে গেছে, ভোক্তা অধিদপ্তরের লোকজন এসে সিলগালা করে দিয়ে গেছে আমার দোকান। ভোক্তা অধিদপ্তর, আপনি চেনেন কারা এরা? এখন আগে আমার কোনো পরিচয় নাই আগে বলবো। আচ্ছা দরকার নাই। শোনেন, আমরা তো 4 কার্টুন দিছি, আমাকে 2 কার্টুনের টাকা পাই না, ওই 2 কার্টুনের টাকা দিয়ে দেন। আমাদের টাকাটা দিয়ে দেন, আমরা চলিয়ে যাই, বেচা কিনে আপনার সাথে এই পর্যন্ত। টাকা দিতে হবে? 2 কার্টুনের টাকা? আমার সাথে তোরা মস্কারি করিস? আমার দোকান দেউলিয়া হয়ে গেছে, তোরা টাকা চাই? হাই, টাকা তো দেবো। শালার পর শালারা আমার দোকান। আপনার সাথে আমার কথা হয়েছিল মনে হয়, আপনি ফোন দিছিলেন। হ্যাঁ, আমি আপনাকে ফোন করছিলাম। বলেন কিসের জন্য ডাকছেন? আপনাকে ডেকেছি একটা ইনফরমেশন দেওয়ার জন্য। ওই যে আপনার শাশুড়ি আছে না, রিনা খান, সে একটা হলো জাতীয় বেঈমান, বুঝতে পেরেছেন? আপনার তো সাহস কম না, আপনি আমার কাছে আমার শাশুড়ির বদনাম করতেছেন। আপনি জানেন আমি কি করতে পারি? আমাকে ভয় দেখে লাভ নেই, আমার পাওয়ার সম্পর্কে আপনার জানা নেই, বুঝতে পেরেছেন? ও বুঝতে পারছি আমি। আপনাকে ভাড়া করছে না? হ্যাঁ, কে ভাড়া করছে? আমার চাচা শ্বশুর নাকি আমার বউ? কত টাকা দিয়ে ভাড়া করছে? কেউ আমাকে ভাড়া করেনি, যেটা সত্য সেটা বলার জন্যই আপনাকে আমি ডেকেছি। এখন আপনার খোঁজ খবর নিয়ে দেখেন, আপনাদের ওই চামেলি কোম্পানির মালিক কিন্তু আপনার মানা। এখন কে জানেন? এখন ওই শয়তান রিনা খান। এগুলো আপনি কি বলতেছেন? যে এটা যদি সত্যি না হয় আপনার কি হবে আপনি জানেন? আমি ভালো একটা ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে ডেকেছি, কারণ ওই রিনা খান আপনার শাশুড়ি আপনাদেরকে ঠকিয়েছে। ওই রিনা খান একটা মির্জাফর, আমার সাথে মির্জাফরই করছে। সেই সত্য কথাটা বলার জন্যই আপনাকে আমি ডেকেছি। আচ্ছা ঠিক আছে, সত্য মিথ্যা যা আছে আমি সব বুঝে নিব। আপনি আমাকে একটা কথা বলেন, উনি আপনার সাথে কি মির্জাফরি করছে, কি বেমানি করছে আপনার সাথে? শুনুন তাহলে, আপনার মনে আছে আপনাদের কোম্পানিতে একটা আন্দোলন হয়েছিল, অনেক মিছিল হয়েছিল? সেই মিছিল কিন্তু আমি বন্ধ করেছিলাম। ওই যে রিনা খান আপনার শাশুড়ি শয়তান, সে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করেছিল, এই মিছিল যদি বন্ধ করতে পারে, আন্দোলন যদি বন্ধ করতে পারে, সে আমাকে 2 লক্ষ টাকা দিবে। সে কি দিয়েছে জানেন? মাত্র 2000 টাকা। আর আমি কি পাতি মাস্তান নাকি? আপনি বলুন তো, এই যে দেখেন ব্রেসলেট, ঘড়ি, এই যে চেন, মোবাইল, আরে আমি তো গোল্ড গেল সব। সে আমাকে কি মনে করে? সে হলো জাতীয় একটা বেঈমান, বুঝতে পেরেছে? আপনার শাশুড়ি আমাকে ঠকিয়েছে। ও এখন আমি বুঝতে পারছি, এই জন্য আপনি ওনার গোপন কথা এখন আমার কাছে ফাঁস করে দিচ্ছেন না? এই তো, আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসিয়া, ভালো থাকবেন।